ক্লাস হচ্ছে নেগেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ। কোনটা নেগেটিভ সেন্টেন্স বলে, কোনটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে, এইটাকে আমরা জানি। যে বাক্যে কিছু না কথা বলা আছে সেটা হচ্ছে নেগেটিভ, আর যে বাক্যে না নেই সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। কেমন? আচ্ছা, আমি স্কুলে যাই না, দেখো লিখছি, দেখো আমি স্কুলে যাই না। কেমন? আর একটা বাক্য লিখছি, দেখো আই অ্যাম গোয়িং টু স্কুল। এই যে দুটো বাক্য লিখলাম, এই একটা বাক্য আর এই একটা বাক্য, এই দুটো বাক্য দেখো একটা না আছে আর একটা না নেই। যেটাই না আছে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আর যেটাই না নেই সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। কেমন? তাহলে আজকের ক্লাস হচ্ছে কার উপর বেস করে? নেগেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ এই সেন্টেন্স দুটোর বেস করে হচ্ছে। কেমন? নেগেটিভ মানে না বাচক বাক্য, আর অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক বাক্য। ক্লিয়ার? দেখো এই বাক্যটাই নট আছে, ওই যে এটা নেগেটিভ সেন্টেন্স। আর দেখো এই বাক্যটায় ওরকম কোনো না নেই, কোনো নট নেই বা নো নেই, নো অথবা নট নেই বাক্যটায়, ওই জন্য এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নট অথবা নো নেই, তাহলে যে বাক্যে নট আর নো থাকবে না সেটা হয়ে যাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কেমন? আর যে থাকবে সেটা হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি জানতে পারলাম? কোনটা অ্যাফার্মেটিভ, কোনটা নেগেটিভ সেন্টেন্স, তাই তো? নেক্সট চলো, এবার এগুলো আমরা জানবো যে কিভাবে একটা থেকে অন্যটা ট্রান্সফার করতে হয়, রূপান্তরিত করতে হয়। যদি নেগেটিভ দেওয়া থাকে তবে করতে হবে অ্যাফার্মেটিভ, যদি অ্যাফার্মেটিভ দেওয়া থাকে তবে করতে হবে নেগেটিভ। কেমন? আগে লিখে এবার দেখো, অনলি এ বয় ক্যান টেক অ্যাডমিশন ইন দি স্কুল। কেবলমাত্র একটা বালক পারে ভর্তি হতে এই স্কুলেতে। কেবলমাত্র একটা বালক পারে ভর্তি হতে এই স্কুলেতে। আচ্ছা, এই যে বাক্যটা লিখলাম এটা কি বাক্যকে দেওয়া আছে বলো? এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এটুকু আমাকে বলো। না নেই। আচ্ছা, যদি এরকম করি, নান বাট এ বয় ক্যান টেক অ্যাডমিশন ইন দি স্কুল। দেখো, নান বাট এ বয় ক্যান টেক অ্যাডমিশন ইন দি স্কুল। এই যে নান, এই নান মানে কেউ নয়, নেগেটিভ। তাহলে এই নান মানে কি হলো? কেউ নয়। তাহলে নান বাট এ বয় ক্যান টেক অ্যাডমিশন ইন দি স্কুল। দেখো এই দুটো বাক্যের মধ্যে তুমি তফাৎ কিছু বুঝতে পারছো? কি তফাৎ বুঝতে পারছো বলো? বলছি অনলি এ বয়, ভালো করে ভাবো, অনলি এ বয় ক্যান টেক অ্যাডমিশন ইন দি স্কুল। শুধুমাত্র একটা বালক পারে ভর্তি হতে এই স্কুলেতে। এই একটা বাক্য তুমি লিখেছো, আর দেখো এখানে লিখেছো নান বাট মানে কেউ নয়, এ বয় একটা বালক ছাড়া। নান মানে কেউ নয়, বাট মানে এখানে ছাড়া হবে। বাট মানে কিন্তু তুমি জানো, কিন্তু এখানে বাট মানে হবে ছাড়া। নান কেউ নয়, বাট ছাড়া। কে ছাড়া? এ বয় ক্যান টেক অ্যাডমিশন ইন দি স্কুল, পারে ভর্তি হতে স্কুলেতে। আচ্ছা, এই দুটো বাক্যের মধ্যে কোনো মানের তফাৎ কিছু আছে? দুটো বাক্যের মানে দেখো একই, তাই তো? তাহলে যখন তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে তখন যেন মানে ঘুরে না যায়। তোমাকে বাক্যটা না আনতে হবে ঠিক কথায়, কিন্তু বাক্যের মানে তোমাকে একই রাখতে হবে। বাক্যের মানে পাল্টে গেলে চলবে না, তাই তো? তাহলে যে বাক্যে না আছে নেগেটিভ বাক্য, আর যে বাক্যে না নেই সেটা অ্যাফার্মেটিভ বাক্য। কেমন? অনলি দিস গার্ল হেল্প দ্য ওল্ড ম্যান। দেখো শুধুমাত্র এই মেয়েটা সাহায্য করেছিল বৃদ্ধ লোকটাকে। শুধুমাত্র এই লোকটা সাহায্য করেছিল বৃদ্ধ লোকটাকে। তোমাকে এটা নেগেটিভ করতে হবে। কিভাবে করবে বলো? কে বলতে পারে? জোরে বলো, জোরে, সবাই জোরে বলো। নান বাট, শুনতে পাচ্ছি না গো, শুনতে পেলাম না, কি বললে? গুড। তাহলে এটা এই জায়গায় কি লিখবে? নান বাট, তাই তো? দিয়ে বাদ বাকি সব দেখে দেখে লিখে দেবে। কেমন? এই অনলি জায়গায় কি লিখবে? নান বাট, দিয়ে বাদ বাকি সব দেখে লিখে দাও। নান বাট দিস গার্ল হেল্প দি ওল্ড ম্যান। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? তাহলে অনলি এ ট্রেনার, অনলি মানে কেবলমাত্র এ ট্রেনার, ট্রেনার মানে কোচ, ক্যান লিড ইউ পারে চালনা করতে তোমাকে টু প্রপার ওয়ে, সঠিক দিশাতে, টু প্রপার ওয়ে, সঠিক দিশাতে। তাহলে কে পারে? শুধুমাত্র একজন। কি পারে বলো? ট্রেনার পরে। এটা কি বাক্য দেওয়া আছে? শুনতে পাচ্ছি না। এটা কি বাক্য দেওয়া আছে? অ্যাফার্মেটিভ।
তোমার কি করতে হবে? নেগেটিভ করতে হবে। কি করবে? অন্য জায়গায় কি লাগাবে? নান বাট। বাদের সব দেখে দেখে লিখে দেবে, তাই তো? চালিয়ে দাও, পেন চালিয়ে দাও। কোনটা অ্যাফার্মেটিভ কোনটা নেগেটিভ বোঝাতে পারলাম? ওকে। বলছে নান বাট, কেউ নয়, দি বয়, বালকটা মেড দিস মিস্টেক, করেছিল এই ভুলটা। এ তনুশ্রী, এটা কি বাক্যে দেয়া আছে আগে বলো আমাকে। হ্যাঁ, কি করে বুঝলে? নান বাট দেয়া আছে, তাই তো? ওই জন্য নেগেটিভ। তোমার করতে হবে কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, মানে হ্যাঁ বাচক বাক্য, তাই তো? তুই কিভাবে করবে? অনলি জায়গা, নান বাটের জায়গায় শুধু অনলি লিখে দেবে। নান বাটটার পরিবর্তে কি লিখবে? অনলি দিয়ে পুরো বাক্যটা দেখে দেখে লিখে দেওয়া হয়ে যাবে। ভালো করে দেখো, বলছে হি ইজ নট অ্যান আনহ্যাপি ম্যান। কি বললাম? হি ইজ নট অ্যান আনহ্যাপি ম্যান। দেখো, হি ইজ নট অ্যান আনহ্যাপি ম্যান। আচ্ছা, এই যে বলছে সে হয় না একটা অসুখী মানুষ, সে হয় না একটা অসুখী মানুষ, মানে কি? সে কিরকম মানুষ? সুখী মানুষ। তাহলে এইটা কি বাক্যে দেওয়া আছে আগে বলো এটা আমাকে। নেগেটিভ সেন্টেন্স, তাই তো? তাহলে হি ইজ এ হ্যাপি ম্যান। বাহ, কি সুন্দর বলছো গো। দেখো কি লিখলাম? পুরবী লাইকস টি। পুরবী চা পছন্দ করে। পুরবী কি পছন্দ করে? চা। দেখো কি লিখলাম? পুরবী লাইকস টি। তাহলে এটা কি বাক্যে দেওয়া থাকে বলো আমাকে। শুনতে পাচ্ছি না গো। অ্যাফার্মেটিভ। তোমায় করতে হবে এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে পুরবী ডাস নট ডিসলাইক টি। পুরবী চা পছন্দ করে বললে তো। তুমি যদি বলো পুরবী অপছন্দ করে না চা, তাহলে চা পছন্দ করে তো, তাই তো? তাহলে আমি ওইটাই লিখবো, পুরবী চা অপছন্দ করে না। লেখো পুরবী, যেহেতু এখানে লাইকস দেওয়া আছে, ডাস হবে ডাস নট ডিসলাইক টি। দেখো, পুরবী ডাস নট ডিসলাইক টি, পুরবী চা অপছন্দ করে না। এই যে নট তুমি লিখলে, তাহলে কি বাক্য হলো? নেগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? দি বয় টুক দ্য আমব্রেলা, বাট নিল ছাতাটা, অ্যান্ড লেফট, এবং ত্যাগ করলো দি প্লেস, জায়গাটা, অ্যাট ওয়ান, সঙ্গে সঙ্গে। বালকটা নিল ছাতাটা এবং ত্যাগ করলো জায়গাটা সঙ্গে সঙ্গে। তুমি আগে দুটো সেন্টেন্স ভাবো, এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এইটুকু আমাকে বলে দাও। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই তো? তোমায় করতে হবে কি? এটা নেগেটিভ। তুমি ইউজ করো নো সুনার দেন, মানে সঙ্গে সঙ্গে। নো সুনার দেন মানে সঙ্গে সঙ্গে। লিখছি দেখেন একবার। এই অ্যাট ওয়ান্সটা আর লাগবে না, এই অ্যাট ওয়ান্সটা আর হবে না। এই অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে। আর নো সুনার, এই যে নো সুনার আর এই দেন, নো সুনার দেন মানে সঙ্গে সঙ্গে। মানে এটা বাংলাটা আসবে, বালকটা ছাতাটা নেওয়ার সঙ্গে সঙ্গেই সে ত্যাগ করলো জায়গাটা। বালকটা ছাতা নেওয়ার সঙ্গে সঙ্গেই সে ত্যাগ করলো জায়গাটা। কেমন? এই অ্যাট ওয়ান্সটা আর হবে না, অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে। ক্লিয়ার? দি থিপ, চোরটা, স দ্য পুলিশ, দেখলেন পুলিশটাকে, চোরটা কি দেখলেন? পুলিশটাকে দেখলেন। অ্যান্ড লেফট দ্য প্লেস, এবং ত্যাগ করেন জায়গাটা, অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে। কেন ভাই লিখবে এটা? নো শোনার হ্যাড, শোনো শোনো না ভালো করে। নো শোনার পরে এই হ্যাডটা লিখবে। এই হ্যাডের পর যে ভার্ব ফর্মটা আছে না, সেই ভার্ব ফর্মটা থার্ড ফর্মটা করে দেবে। এটা শ্রেণীরূপ দেওয়া আছে। কেমন? এইখানে দেখো, এই যে নো শোনার পর হ্যাড লিখেও করা যায়, আবার ডিড লিখেও করা যায়। যদি তুমি ডিড লিখে করো, ভার্বের বেস ফর্মটা মানে প্রথমটা হবে। এর নিয়ম এটাই। নো শোনার হ্যাড, তাহলে নো শোনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ, দেন হি লেফট দ্য প্লেস। ভালো? তোমাদের সকলের একটা কোশ্চেন আছে, স্যার এই অ্যাসার্টিভ আর অ্যাফার্মেটিভ একই? হ্যাঁ, আমি অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভের সঙ্গে কি সম্পর্ক আছে আমি আর দু একটা করে তারপর আমি তোমাকে শেষে বলছি। কেমন? দেখো তুমি, তাহলে তোমাকে কি করতে হবে? নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। মানে শ্রেণীকক্ষে শিক্ষকটা প্রবেশ করার সাথে সাথেই, কি বলছি, শ্রেণীকক্ষে শিক্ষকটা প্রবেশ করার সাথে সাথেই বা সঙ্গে সঙ্গে, দেন দি স্টুডেন্টস, ছাত্রগুলো, স্টুড আপ, দাঁড়িয়ে পড়লেন। ছাত্রগুলো দাঁড়িয়ে পড়লো। যখনই শিক্ষকটা প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে ছাত্রগুলো দাঁড়িয়ে পড়লো।
তোমার এটা করতে হবে অ্যাজ সুন অ্যাজ, দেন করতে হবে কি অ্যাফার্মেটিভ, এর মানে হ্যাঁ বাচক বাক্য। লেখো অ্যাজ সুন অ্যাজ, লেখো অ্যাজ সুন অ্যাজ, দেখে দেখে সব লিখে দি টিচার। দেখো অ্যাজ সুন অ্যাজ মানে সঙ্গে সঙ্গে, অ্যাজ সুন অ্যাজ মানে সঙ্গে সঙ্গে। এই অ্যাজ সুন অ্যাজ আর নো সুনার দেন একই। অ্যাজ সুন অ্যাজ বসে পজিটিভ সেন্সে মানে হ্যাঁ বাচক বাক্যে, আর নো সুনার দেন বসে না বাচক বাক্যে। কেমন এই তফাৎ, কিন্তু বাংলা দুটো একই, মানে সঙ্গে সঙ্গে। তাহলে as soon as the teacher had entered into the classroom, শিক্ষককে প্রবেশ করার সাথে সাথেই কি হয়েছে, the students stood up, ছাত্ররা উঠে দাঁড়ালেন। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা as soon as করলে কি হবে, কি বাক্য হবে, অ্যাফার্মেটিভ বাক্য। কি বললাম, as soon as করলে কি হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, তাই তো। আর নো সুনার দেন করলে কি হবে, নেগেটিভ সেন্টেন্স হবে, তাই তো। ক্লিয়ার হয়েছে হয়নি? এই যে নো সুনার হ্যাড দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, এটা বাংলা কে বলতে পারবে? ট্রেনটা স্টেশনটা ত্যাগ করার সঙ্গে সঙ্গে উই রিচড দেয়ার, আমরা সেখানে পৌঁছালাম। এটা কি বাক্যে দেওয়া আছে, নেগেটিভ বাক্য, নেগেটিভ সেন্টেন্স না অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে না হ্যাঁ বাচক বাক্য? কি বাক্যে দেওয়া আছে? এটা না বাচক বাক্যে দেওয়া আছে, তাই তো, যেহেতু নো দেওয়া আছে। এটা কি বাক্য দেওয়া আছে, নেগেটিভ সেন্টেন্স দেওয়া আছে। তোমায় করতে হবে কি, হ্যাঁ বাচক। কি আর লিখবে তুমি, অ্যাজ সুন অ্যাজ দিয়ে করবে, তাই তো। তাহলে এর পরিবর্তে এই নো সুনার দেনের পরিবর্তে কি লিখবে, অ্যাজ সুন অ্যাজ লিখে তাহলেই হয়ে যাবে। অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, কমা উই রিচড দেয়ার, হয়ে গেল। দেখো অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন উই রিচ দেয়ার। ক্লিয়ার হয়ে গেল? বুঝতে পেরেছো? এইবার তোমার যে মনে প্রশ্ন ছিল, স্যার এই অ্যাফার্মেটিভ আর অ্যাসার্টিভ একই জিনিস? দেখো এই অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এই দুটো সেন্টেন্স, এইগুলো সেন্স বেস করা হয়। সেন্স, SENS, সেন্স মানে এটা হ্যাঁ বাচক সেন্স আছে কি না বাচক সেন্স আছে, এর ভিত্তি করা হয় বাক্যকে দুটো ভাগে ভাগ করা। সেটা হচ্ছে কি কি, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। বাক্যকে যে দুটো ভাগে ভাগ করা সেটা কারোর SENSE সেন্স উপর বেস করে, সেন্স মানে অনুভূতি, তার উপর বেস করে বাক্যকে দুটো ভাগ করা। সেটা হচ্ছে কি কি, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। আর এই বাক্যের ফাংশন বেস করে, ফাংশন পরিকাঠামো বা স্ট্রাকচার বেস করে বাক্যকে পাঁচটা ভাগে ভাগ করা হচ্ছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। শুনেছেন এগুলো, এইগুলো। তাহলে দুটো বাক্যই অ্যাফার্মেটিভ আর নেগেটিভ দুটো বাক্যই হতে পারে অ্যাসেপ্টেড। এর বাংলা হচ্ছে সাধারণ বাক্য, এর বাংলা হচ্ছে সাধারণ বাক্য। আর হচ্ছে অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক বাক্য। হ্যাঁ বাচক বাক্য সাধারণ বাক্য তো হবেই, বা নেগেটিভ সেন্টেন্সও হতে পারে, তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, নো প্রবলেম, কিচ্ছু হবে না। বুঝতে পারলে? তাহলে এর সাথে এর কোনো সম্পর্ক নেই। যে কথাটা তুমি সরলভাবে বলবে, যেখানে বাক্যের স্ট্রাকচার হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মানে তিনটে যে সিকোয়েন্স মেনটেন করবে, তোমার সেটাই হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, তাহলে সমস্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স যে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে এমন কোনো গ্যারান্টিও নেই, বা হলেও হতে পারে। যেমন বলছি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ হচ্ছে অন্য ক্যাটাগরি, আর অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ এগুলো অন্য ক্যাটাগরির। ক্লিয়ার? তাহলে আশা করি তোমার ক্লাসটা আজকে ভালো লেগেছে। এরকম ক্লাস আবার পাওয়ার জন্য আমার সাথে যুক্ত থাকো। যদি ক্লাসটা ভালো লাগে বন্ধুদের প্রচুর শেয়ার করো।